আমাদের খাবার চলে আসলো। এটা হচ্ছে লাহাম মান্দি নাকি ল্যাম মান্দি, আসলে বেসিক্যালি আমি জানি না এটা লাহাম মান্দি বলে কিনা। আর ও হলো চিকেন মান্দি, এটা হচ্ছে হাফ চিকেন নাকি মাছদি, ও ফুল না হাফ, খুবই সফটলি কাটা যাচ্ছে। তো মান্দি আসলে এরকমটাই হওয়ার দরকার, যেটা হচ্ছে খুব সফট হবে এবং খুব ইজিলি কাটা যাবে আর কি। তুমি এটা কি অর্ডার দিছো? ক্রেজি ক্রিস্পি ক্রেজি ক্রিস্পি চিকেন ব্রেস্টটা আর কি হচ্ছে ক্রিস্পি করে দেখে এটা খুব ভালো লাগছে। হ্যাঁ। আমরা এখন ক্লিভল্যান্ডে একেবারে লেকের পাড়ে চলে আসছি। খুব সুন্দর একটা মেরিনা, এখান থেকে খুব সুন্দর বিভিন্ন এই যে ক্রুজ শিপটি দাঁড়ায় আছে দেখা যাচ্ছে। পিছনে একটা, আমাদের পিছনে আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর একটা স্টেডিয়াম। আর ওই হচ্ছে ডাউন টাউন, ওই দিক থেকে সুন্দর একটা জায়গা। আমি এর আগে যখন আসছিলাম তখন দিনের বেলা আসছিলাম, ভালোই লাগছিল। আজকে রাতে আসলাম, সামনে একটা রেস্টুরেন্ট আছে। দিনের বেলা আসলে এখানে একটা কি বলে ক্রুজ আছে, যে ক্রুজটা ট্রাই করা যেত, হচ্ছে লেক ইরিতে নিয়ে গিয়ে আপনাকে ঘুরাবে। বাট যেহেতু আমরা একটু দেরি করে ফেলছি আস্তে আস্তে, সো আমরা রাতের বেলা একটু লেক ইরির সৌন্দর্যটা দেখবো অ্যান্ড জাস্ট হাঁটাহাঁটি করবো। অ্যান্ড দেন আমরা হচ্ছে সিটির ভিতরে গিয়ে কোথাও একটু খাওয়া দাওয়া করবো। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে, এটা একটা মেক্সিকান রেস্টুরেন্ট। বাট মেক্সিকান খাবার দাবার তো আমাদের আসলে মানে মজা আছে, বাট হালাল যেহেতু না সেহেতু খাওয়া অত ইন্টারেস্ট নেই। না, স্টেডিয়াম হচ্ছে ওইটা, এইটা স্টেডিয়াম না, এটা খুব সম্ভবত সামথিং সায়েন্স সেন্টার আমার যত মনে পড়ে। যে কিম্বুতকিমাকার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনাদের, এখান থেকে ভালো একটা ভিউ দেখা যাচ্ছে। এই যে বিল্ডিংটা কিম্বুতকিমাকার, এটা খুব সম্ভবত এখানকার সায়েন্স সেন্টার বা সামথিং লাইক দ্যাট। আর ওইটা হচ্ছে ওদের স্টেডিয়াম, বাট আই কুড বি রং, আমাকে আসলে চেক করতে হবে। অ্যান্ড এই তো রেস্টুরেন্ট, সুন্দর একটা মেক্সিকান রেস্টুরেন্ট। বাট লাইক এ সাইড, এদের খাবার দাবার তো আমাদের প্যালেটের সাথে যায় না, অথবা হালাল হয় না, সো দ্যাটস ওয়াই আমরা এখানে যাব না। বাট দেখি অ্যাম্বিয়েন্সটা দেখে খুবই ভালো লাগতেছে। বন্ধুরা, আমার পিছনে একটি জাহাজ দেখা যাচ্ছে, আপনারা হয়তো হালকা আবছা বুঝতে পারতেছেন। আমি রাত হয়ে যাওয়ায় ভালো মতো দেখাতে পারতেছি না, তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে সেই জাহাজটা, যতটুকুই দেখতে পারেন। এই জাহাজটা হচ্ছে 1925 বিল্ড করা একটা স্টিম বোট। তো সেই সময়কার প্রপালশন ছিল মানে স্টিম ইঞ্জিন দিয়ে চলতো আর কি। তো সেই সময়কার স্টিম বোট যেটা 1925, এখন আজকে হচ্ছে 2025, 100 বছর পুরাতন একটি শিপ এখানে আছে। তো এইটা এখানকার গ্রেট লেকস রিজনের জন্য একটা খুবই হিস্ট্রিক্যাল একটা শিপ, এবং নাম এখানে লেখা আছে ক্লিভল্যান্ড ক্লিপস। তো ক্লিভল্যান্ড ক্লিপস নামে একটা আয়রন কোম্পানি আছে, আমেরিকার বিখ্যাত একটা আয়রন কোম্পানি। তারা এই শিপটাকে ওন করতো, কারণ হচ্ছে এই শিপের মাধ্যমে তারা স্টিল বলেন, ওর বলেন, ইত্যাদি হাবিজাবি যা আছে সব কিছুই মানে ট্রান্সপোর্ট করতো। তো ক্লিভল্যান্ড এই জায়গাটা একটা সময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, যেটা আগে বলতেছিলাম। এখানে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি ছিল, এবং একটা মেইন ইন্ডাস্ট্রি হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি। এর কারণ হচ্ছে গ্রেট লেকসের জন্য, কারণ ট্রান্সপোর্টটা অনেকটা সহজ পানিপথের মাধ্যমে, মানে পানিপথ বলতে জলপথের মাধ্যমে আর কি, আমাদের ইন্ডিয়ার পানিপথ না। তো খুবই ইন্টারেস্টিং যে এখনও তারা এই শিপটাকে রাখছে। এবং আমি এর আগের বারে যখন আসছিলাম তখন চাইছিলাম যে শিপটা একটা জাস্ট ঘুরে দেখতে, বাট আজকে আস্তে আস্তে দেরি হয়ে যাওয়ায় আমি আর পারলাম না। তো আপনারাও যদি এই শিপে কখনো উঠে থাকেন, কারণ এটা একটা মিউজিয়ামের অংশ, এই যে সায়েন্স মিউজিয়াম সেটারই অংশ এখন, এই শিপে যদি উঠে থাকেন এবং এটা যদি এক্সপিরিয়েন্স করে থাকেন, আমার সাথে একটু শেয়ার করতে পারেন। তো এবং এই শিপের স্ট্রাকচারটা খুবই ইন্টারেস্টিং। এদের এখানে যে মাস্টার যে ব্রিজটা, এটা একদম সামনে। সাধারণত আমি এই ধরনের কখনো দেখি নাই। মাস্টার ব্রিজ আমি অলওয়েজ দেখছি হচ্ছে পিছনে, বাট এই শিপের মাস্টার ব্রিজটা সামনে। অ্যান্ড হ্যাঁ, এখানে ক্লিভল্যান্ড ক্লিপস লেখা আছে, যেটা হচ্ছে এদের ওনার। আরেকটা যে ইন্টারেস্টিং ব্যাপার, ক্লিভল্যান্ড ক্লিপস বেসিক্যালি হচ্ছে আমাদের কাস্টমার, আমি যে কোম্পানিতে চাকরি করি তাদের কাস্টমার। সো সেদিক থেকেও একটা ইন্টারেস্টিং একটা রিলেশনশিপ আছে আমার জন্য পার্সোনালি। তো আমার এখানে জাস্ট ঘুরলাম, এই জায়গাটা খুবই সুন্দর,
যদি আপনাদের কখনো ক্লিভল্যান্ড আসা হয় জায়গাটা আপনারা ট্রাই করতে পারেন। তো আমরা এখানে যেটা করব, আমার ওয়াইফ হচ্ছে সে ক্লিভল্যান্ডের সামনে ছবিটা তুলবে। ক্লিভল্যান্ড নামে একটা সাইন আছে এই জায়গাটায়, তো সেখানে এসে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। সো তাকে এইটুকু তো দিতেই হবে, তাই না? তো চলেন আমরা ছবি টবি তুলি। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই পার্কের একটা ম্যাপের সামনে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা আসলে কোথায় দাঁড়ায় আছি। ইউ আর হিয়ার অ্যান্ড 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনি কোথায় কোথায় যেতে পারবেন খুব সুন্দরভাবে এরা এখানে করে দিছে, আউটলাইন করে দিছে। অ্যান্ড দেন হচ্ছে এখানে খুব সুন্দর স্ট্রিট, যেখানে স্ট্রিটের নামগুলো দেওয়া আছে, কী কী অ্যাট্রাকশন আছে সেগুলো দেওয়া আছে খুব। এখানে হচ্ছে রক অ্যান্ড রোল হল অফ ফেম, গ্রেট লেকস সায়েন্স সেন্টার, যেটার কথা বলতেছিলাম ওই পাশে গ্রেট লেকস সায়েন্স সেন্টারের পরে পাশেই হচ্ছে স্টেডিয়াম। এই জায়গাটা খুব বিজি হয়ে যায় একটা সময় গিয়ে। এই রক অ্যান্ড রোল হল অফ ফেম জিনিসটাকে আমি জানি না, বাট দেখে মনে হচ্ছে খুবই দেখার মতো কিছু। অ্যান্ড দেন এখানে অনেক মানে আই থিঙ্ক ডাউন টাউন সিটি নাইট লাইফ টাইপের জায়গাগুলো আছে এখানে। অ্যান্ড দেন এখানে আরও পুরো ক্লিভল্যান্ড শহরের আউটলাইনটা দেওয়া আছে, সাথে হচ্ছে লেক ইরি অ্যান্ড দেন পুরো ক্লিভল্যান্ড শহর। খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। এবং এখানে আছে ইউনিভার্সিটি অফ ক্লিভল্যান্ড, ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটি, ভুল বললাম। এপাশে কী দেওয়া আছে? হ্যাঁ, এপাশেও সেম, হ্যাঁ সেম জিনিসটা এপাশেও দেওয়া আছে। আমরা কোথায় দাঁড়ায় আছি অ্যান্ড এগেইন 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কীভাবে যাওয়া যায়। এটা উল্টা দিক থেকে, মানে এদিক থেকে বোঝাচ্ছে, আর ওটা হচ্ছে ওদিক থেকে। মানে আমি এ পাশে হচ্ছে লেক ইরি, কারণ আমার এদিকটা তো হচ্ছে লেক ইরি, তো সেরকম বোঝাচ্ছে আর কি। ইন্টারেস্টিং। এটা আমার জানা মতো আগের বার ছিল না, এগুলো নতুন অ্যাড করছে। সো খুব সম্ভবত নতুন অ্যাডমিনিস্ট্রেশন এসে ক্লিভল্যান্ডটাকে আরও লিভেবল করার চেষ্টা করতেছে। কারণ ক্লিভল্যান্ড একটা সময় খুব ভালো ছিল, যেটা আগেও বলছিলাম, বাট আস্তে আস্তে এখানকার লিভিং কন্ডিশন, জব সিচুয়েশন সব কিছুই খারাপ হতে থাকে আর কি। ইকোনমির অবস্থা খারাপ হতে থাকে। খুব সম্ভবত কোভিডের পরে সব মানে আমেরিকার অনেক মানে মিড সাইজ স্মলার সাইজ টাউনগুলো যেরকমভাবে তাদের লোয়েস্টটা হিট করে, এরাও তাই। সো কিছু বলার নাই, লাইফ এটাই। অ্যান্ড এখন হয়তো তারা চেষ্টা করতেছে রিভাইভ করার। অ্যান্ড স্যাটারডের মতো সময় যখন এখানে আরও অনেক মানুষজনের থাকার কথা ছিল, আমরা সেরকম ভিড় কিন্তু দেখতেছি না। তো আমরা এখন তো খেতে টেতে যাবো। কোথায় যাব ঠিক করছো? বৃষ্টি পড়তেছে, তো আমাদের মনে হয় খুব সম্ভবত গাড়িতে চলে যাওয়া উচিত, গাড়ির কাছাকাছি চলে যাওয়া উচিত। বাট এই হচ্ছে সেই ভিলানোভা, কি পার্কটার নাম জানি, কি ভিলানোভা পার্ক নাকি? হ্যাঁ, কি জানি একটা পার্কের নাম। না না না, এজওয়াটার ওদিকে। এবং ওই পাশটা তো হচ্ছে কোস্টগার্ডের ঘাঁটি। সো যাই, আমাদের এখন আশ্রয় নিতে হবে বৃষ্টি থেকে বাঁচতে। অ্যান্ড দেন খাবার একটা জায়গা খুঁজে বের করবো অ্যান্ড খাওয়া দাওয়া করবো। রাতে খাবার জন্য চলে আসলাম দার আল ইয়ামেন রেস্টুরেন্ট। রিভিউ তো ভালোই দেখলাম, বাট রিভিউর সংখ্যা কম ছিল আর কি। বাট সংখ্যা কম, রিভিউ হলো 4.8 ছিল। সো বেসিক্যালি এখানে মান্দি খাওয়ার জন্য আসছি। হ্যালো, ডাইনেন, ইয়েস, ওকে, থ্যাংক ইউ। আমরা এদিকে বসি, এখানে বসি। তো রেস্টুরেন্টে বসার পরেই খুব সম্ভবত মনে হচ্ছে যে ফ্যামিলি ওন রেস্টুরেন্ট। আসলে সব রেস্টুরেন্ট তো ফ্যামিলি ওনই হয়। মানে এখানে যারা কাজ টাজ করে তারাও এই ইয়েমেনেরই, মানে একই ফ্যামিলির লোকজন হতে পারে। মেনু দিয়ে গেল আর বললো যে আমি ল্যাম্প স্যুপ খাবো কি না। তো বললাম ওকে দাও, একটা ল্যাম্প স্যুপ দাও, কি আর আছে জীবনে। বিভিন্ন রকম লাঞ্চের অপশন দেখছি। উকদা বিফ, উকদা মানে কি জানো নাকি? উকদা, উকদা মেইন ডিশ আছে। চিকেন মাসবি, মান্দি চিকেন আছে। আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইউ গোনা ট্রাই, রাইট? মান্দি ল্যাম্প আছে, হানিথ ল্যাম্প, বার্মা ল্যাম্প। সো আপনাদেরকে প্রাইসগুলো একটু। অ্যান্ড দেন এদিকে স্যান্ডউইচ আছে, সাইড অর্ডার আছে, সুইটস আছে। তো রেস্টুরেন্টের মানে একেবারে যে পশ রেস্টুরেন্ট সেরকম বলা যাবে না। মেনুর অবস্থা একটু ভালো না, মানে আই মিন একটু নোংরা। বাট
এটা বাদ দিয়ে আদার দ্যান দ্যাট খাবার কেমন টেস্টি হয় দেখি। তেমন ভিড় নাই, তো আমি আশা করতেছি যে খাবার খুব তাড়াতাড়ি দিবে আর কি। সো দেখি আমরা চয়েস করি কী খাবো। তো আমাকে হচ্ছে স্যুপ দিয়ে গেল, ল্যাম্প স্যুপ। জানি না, মনে হয় স্যুপটা হচ্ছে কমপ্লিমেন্টারি, খেয়ে দেখতে পারো। আর একটু লেবু দিলে ভালো হবে। আর আমার হচ্ছে মান্দি আর একটা হচ্ছে কি, তুমি মাছবি অর্ডার দিছো রাইট, গ্রিল চিকেন। তো ইয়েমেনে গ্রিল চিকেন আগে খাওয়া হয় নাই, তো এর আগে চিকেন মান্দি খাওয়া হয়েছে। সো দিস টাইম উইল ট্রাই সামথিং নিউ। সো আমাদের খাবার চলে আসলো। এটা হচ্ছে লাহাম মান্দি নাকি ল্যাম্প মান্দি, আসলে বেসিক্যালি আমি জানি না এটা লাহাম মান্দি বলে কিনা। আর ও হলো চিকেন মান্দি, এটা হচ্ছে হাফ চিকেন নাকি মাছদি, ও ফুল না হাফ, যে সাইজ মাশাল্লাহ। তো যাই হোক, মান্দি খাবারটা খুব একটা ট্রাই করা হয়নি, আমরা মানে একবার ট্রাই করছিলাম, ভালোই লাগছিল। তো কেমন লাগতেছে তোমার? ভালো। সো আমি এটা একটু ট্রাই করে দেখি, মাংসটা ট্রাই করে দেখি। কাটার কিছু দেয় নাই, এমনি এসে পড়ার কথা। একটু নরম মান্দি, আমার যত জানার কথা যে একটু সফট হওয়ার কথা, একটুখানি মাংস নেই। তো পেঁয়াজ তো আমি খাই না, কাঁচা পেঁয়াজ আলাদা করে রাখি। এখানে আলু দেওয়া আছে, দেওয়া আছে। বিসমিল্লাহ। সফট। রাইসটার টেস্টটা দেখি একটু। আমি জুসি বলবো না এক্স্যাক্টলি, বাট সফট। মাংসটা একটু সফট। অনেকদিন পরে ল্যাম্প খাইতে হলে একটু কলিজা লাগে ভাই, ল্যাম্পের যে গন্ধ ওইটা সবাই নিতে পারে না। হালকা আছে, অত নাই, বাট হালকা আছে। বিসমিল্লাহ। ও একটু হার্ড, বাট না রাইস তো ঠিক আছে, মাংসটা একটু হার্ড। না জাস্ট ওকে। আমার আগে মান্দি খাওয়ার খুব একটা এক্সপিরিয়েন্স নাই, সো আমি করতে পারতেছি না। দেখি তোমার ইয়েটা কেমন। আই ডোন্ট নো, আমার এখান থেকে আসলে ভেঙে নিতে হবে। যাই হোক, ওটা পরে খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, আমরা চলে আসলাম এখানকার আরেকটি ইয়েমেনি রেস্টুরেন্ট, সেটা হচ্ছে রিফ। অ্যান্ড আই ডোন্ট নো, ইজ দিস দ্য এন্ট্রান্স? তো বন্ধুরা, আমরা হচ্ছে আরেকটা রেস্টুরেন্টে চলে আসলাম। এটা হচ্ছে রিফ আল ইয়েমেনি রেস্টুরেন্ট। এটা একটু ভাইব্রেন্ট, এখানে লোকজন একটু বেশি। তো আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, আগের রেস্টুরেন্টে মান্দি আমরা খেয়ে তৃপ্তি পাই নাই, ভালো ছিল বাট ওইভাবে আসলে টেস্টটা হয় নাই। তো খুব বেশি খাই নাই সেখানে, না খেয়ে খাবারটা প্যাক করে নিছি যে পরে বাসায় গিয়ে খাবো। সো এখানেও অনেকে মান্দি পাওয়া যায়, তো আমরা এখানে একটু ট্রাই করি। আরেকটা জিনিস হচ্ছে, এখানে মেনুটা বড়, আপনাদেরকে একটু দেখাই। মেনুর অবস্থা একটু এখানেও সেম, বাট মেনুটা একটু বড়। মেনুটার এই তো, হ্যাঁ। সো এখানে অ্যাপেটাইজার, সাইড, সি ফুড সবই আছে। এদিকে ট্রেডিশনাল ইয়েমেনি অনেক খাবার দাবার আছে, বারবিকিউ, স্যান্ডউইচ, হাবিজাবি সব কিছুই আছে আর কি। সো বেসিক্যালি এটা হচ্ছে ইয়েমেনি কুইজিন। সো আমরা এখানে হয়তো ওই একই একটা চিকেন মান্দি নিব, অল্প একটু খাবো আর কি, খেয়ে দেখবো যে এখানকার মান্দিটা কেমন, আর আপনাদের সাথে শেয়ার করবো যে এখানকার মান্দি আসলে কেমন হয়। আমাদের মান্দি চলে আসলো, খুব তাড়াতাড়ি চলে আসছে। কেমন কেটে দেখো তো, সফট নাকি? অ্যান্ড লোভ সামলাতে না পেরে এখানে একটা শর্মা অর্ডার দিলাম। দিস ইজ কল্ড লোভ। সফট আছে রাইট?
খুবই সফটলি কাটা যাচ্ছে। তো মান্ডি আসলে এরকমটাই হওয়ার দরকার, যেটা হচ্ছে খুব সফট হবে এবং খুব ইজিলি কাটা যাবে আর কি। অ্যান্ড রাইসের সাথে খুবই মানে ইজিলি আর কি আপনি খেয়ে ফেলতে পারবেন। সো আমাদের আগের এখানকার রাইসটা আবার পুরোপুরি হলুদ না, একটু মিক্স আছে। সো এখানে হয়তো ওরা কালার কম ইউজ করছে বা স্পাইস একটু ডিফারেন্ট হয়তো ইউজ করছে। তো নাবিলে খেয়ে বলুক ও কেমন, ওর কাছে কেমন লাগে। আমি একটু ট্রাই করবো একটু পরে। সো বন্ধুরা, আমি এক পিস চিকেন নেই, আর হলো একটুখানি আলু নেই, রাইস নিয়ে খেয়ে দেখি। বিসমিল্লাহ। বলবো ইটস অ্যাভারেজ, টেস্টটা কিন্তু অত আহামরি তেমন কিছু না। খুব একটা যে জুসি সেটা না, চিকেনটা সফট এটাও স্বীকার করবো, বাট খুব একটা জুসি এরকমও না, আর মশলাও খুবই কম। সো আমি হয়তো এখানে রেটিং দিব হচ্ছে 10-5। অন্যান্য জায়গায় এর থেকে ভালো, এর আগেও একটা জায়গায় মান্ডি খেয়েছিলাম, আমরা সেখানে বেটার খেয়েছিলাম। এই জন্য আমার বাসায় আমার বউয়ের থেকে ভালো মান্ডি বানায় আমার যতটুকু মনে হয়। সো আমাদের এবারে মান্ডি ট্যুরটা খুব একটা সফল হইল না। আমাদের বাসার সামনে কিন্তু মান্ডি পাওয়া যায়, কিন্তু বিভিন্ন কারণে আমরা সেই মান্ডি খাইতে পারিনি। কোনো এক উইকেন্ডে স্পেশাল ছিল আমাদের বাসার সামনের একটা রেস্টুরেন্টে, বাট উই ক্যানট, মানে আমরা ওইটা অ্যাভেল করতে পারিনি ওই উইকেন্ডে কোনো কারণে। সেই জন্য আমরা অনেক দূরে এসে মান্ডি খাওয়ার চেষ্টা করলাম, বাট ক্রেভিংস উঠছিল মান্ডি খাওয়ার। আসলাম, খাইলাম, বাট আলহামদুলিল্লাহ ভালো, বাট তৃপ্তি পাইলাম না আর কি। তো মান্ডি খেতে খেতে বিরক্ত হয়ে আমরা একটা শর্মা অর্ডার দিলাম। আশা করলাম যে শর্মাটা একটু ভালো হবে। হচ্ছে বিফ শর্মা ছিল, সাথে হচ্ছে তাহিনি সস খুব সম্ভবত। বেটার। চিকেন শর্মাটা নিলে একটু বেটার হতো, আমার মনে হয় চিকেন শর্মার মধ্যে গার্লিক সস থাকতো, বাট এটা যে বিফ, স্পাইসি এবং একটু সস দেওয়া আছে। খারাপ না, ভালোই। টেস্ট বারটা একটু চেঞ্জ হলো, একটু ক্লিয়ার হলো। আমার মুখের মধ্যে লাগিয়েছে না। বন্ধুরা, ক্লিভল্যান্ড শহর ঘুরতে ঘুরতে আমরা শহরে একটা জায়গায় চলে আসলাম। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে আরব লোকজনের আধিক্য একটু বেশি, অ্যান্ড মেক্সিকান, মানে বোঝা যায় হচ্ছে এখানকার রেস্টুরেন্টের আধিক্য দেখে। এবং এখানে মেক্সিকান একটা রেস্টুরেন্ট আছে, দেন হচ্ছে ওদিকে মেডিটেরিয়ান, ইভেন একটা চুল কাটার দোকান দেখলাম, সেটাও একটা মেক্সিকান, এই কী বলে, সরি, আরব। তো একটা রেস্টুরেন্ট এখানে পেলাম, সেটা হচ্ছে দামাস্কাস গেট রেস্টুরেন্ট, এক্সকুইজিট ডাইনিং। কেমন এক্সকুইজিট আমরা একটু দেখি, মানুষ টানুষ তো নাই, যাও দেখো, দেখি আমরা। টানতে হবে। হ্যালো। তো আমাদেরকে মেনু দিয়ে গেলো, এটা পরে একদম অ্যারাবিয়ান, এটা হচ্ছে সিরিয়ান রেস্টুরেন্ট, নাম দেখে মনে হচ্ছে দামাস্কাস। এবং সিরিয়ান যে আপনার শর্মা বলেন বা সেই সিরিয়ান যে ইয়াগুলো বলেন, সেটা কিন্তু একটু ডিফারেন্ট, হ্যাঁ একটু ডিফারেন্ট হয়। সো দেখি এখানকার ইয়াগুলো কীরকম, একটা কিছু ট্রাই করি। তুমি এটা কি অর্ডার দিছো? ক্রেজি ক্রিস্পি চিকেন ব্রেস্টটা আর কি হচ্ছে ক্রিস্পি করে দেখে এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, আর আমি একটা অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার কি এটা, সাম দামাস্কাস স্পেশাল থিং, মানে দামাস্কাসের স্পেশাল নাম বলে আমি নিচ্ছি আর কি। খাওয়ার মতো অবস্থা নাই, এক কামড় খাবো, জাস্ট একটু টেস্ট করবো আর কি, তারপরে প্যাক করে বাসায় চলে যাবো। আর এখানে আমি আরেকটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে এই স্পেশাল দামাস্কাস ড্রিঙ্ক।
রিয়েলি গুড, রিয়েলি রিচ ব্যানানা, মানে স্মুদি টাইপের, সাথে ক্যাশু দেওয়া আছে, খুবই ভালো, খুবই টেস্টি। আর দেখি এই জিনিসটা খাইতে কেমন লাগে। টেস্টি, মজা আছে, বাট প্রবলেম যেটা, দুটো সস মিশিয়ে খাচ্ছি তো জগের খিচুড়ি টেস্ট হয়ে গেছে, কারণ আমি সাইড হিসাবে নিচ্ছি হচ্ছে গার্লিক সস, আর ওরা যেটা দিয়ে বানায় সেটা হচ্ছে তাহিনি সস, তো দুইটা সস একসাথে যায় না। শীষ তাপ নিলে মনে হয় সেদিকে বেটার করতাম। ইট ইজ হোয়াট ইট ইজ। যাই হোক, আজকের মতো আজকে আমাদের ক্লিভল্যান্ড ট্রিপ শেষ হয়ে গেল। আশা করি আমাদের ব্লগটা ভালো লাগলো। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। ভালো থাকবেন।